আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্রাকচার 6 করব। স্ট্রাকচার 6 খুব মজা এবং খুব ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব মজাদার একটা স্ট্রাকচার, ঠিক আছে? আমরা আজকে এটা করব। সো সো আপনারা যারা পুরাতন তাদের জন্য তো অবশ্যই ফুল প্র্যাকটিস করাটা খুব ইজি হবে, আর যারা নতুন তারা অবশ্যই স্ট্রাকচার নাম্বার 1 দেখে আসতে পারেন, তাহলে আপনার জন্য সব স্ট্রাকচার ফলো করা সেম। সো আমরা এখনো গ্রুপ নম্বর 1-এ আছি। আজকে আমাদের স্ট্রাকচার নাম্বার 6। সো আপনি স্কিপ করবেন না। স্কিপ করার আগে তিনটা জিনিস বলি যে আজকে আমাদের প্র্যাকটিস করতে তো অনেক ইজি হবে আমাদের জন্য, ওইটা আমরা পারবো। বাট ওটার আগে যে 2-3টা জিনিস আপনাকে জানতেই হবে। একটা আমরা শিখবো যে উড কিভাবে উচ্চারণ করে, আর একটা হচ্ছে উডের অর্থ কি হয়, আর একটা হচ্ছে উড কোথায় ইউজ হয়, ঠিক আছে? এই 3টে বিষয় আগে আমরা কথা বলে নেই, এরপরে আমরা প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? সো আমাদের স্ট্রাকচার নাম্বার 6 হলো সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব 1। সো আমরা আগে উড এটার উচ্চারণটা ঠিক করে নিই। সো ইউজুয়ালি আমরা বাংলাদেশি উচ্চারণে বলি উড উড। সো উড আপনারা যারা অ্যারাবিক জানেন, মনে করেন এটা, ঠিক আছে? হামজা বা আলিফ পেশ, হামজা পেশ উ হয়, উড। বাট আপনি যদি ওয়াও পড়তে জানেন, ওয়াওকে যখন পেশ দেন তখন কি হয়? মনে করেন আপনি এটা পড়েন, ওয়াওকে পেশ দিয়ে এটা পড়েন উড, ঠিক আছে? উড। সো একটা আপনি যদি হামজার উপরে পেশ দেন এটা হয় উ, সো উড। বাট ওয়াওর উপরে যদি পেশ দেন এটা উড হয়, উড। সো আপনি যারা ওয়াও বলতে জানেন, আশা করি আপনাদের জন্য এটা ইজি হবে। সো এটা উড, ঠিক আছে? উড। উড না বলে উড, উড। উড না বলে কি বলবেন আপনি? উড। যদি দেখেন যে আপনার মুখ থেকে আসে না, তাহলে তো কিছু করার নেই। ওই ক্ষেত্রে আপনি আপনার মুখ থেকে যা বাইর হয় তা দিয়ে সেভাবেই পড়েন। সো একটা আমরা বাংলাদেশি উচ্চারণে বলি উড, যেমন আই উড ডু, আমি করতাম বা আমি যাই হোক। বাট এটা বলার চেষ্টা করেন আই উড, 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 নট উড, ঠিক আছে? সো আমাদের উচ্চারণ শেষ। উড, ঠিক আছে? উড, উড, নট উড। সো এটা গেল এটা। সো আমাদের উচ্চারণ শেষ। এবার আসেন এটার অর্থ কি হবে। সো এটার অর্থ হবে, সো আমরা যেহেতু গত স্ট্রাকচারে আমরা করেছি ভবিষ্যৎকাল, আমি করব, আমি খাবো। সো অনেকেই উডকে ভবিষ্যৎকাল মনে করে যে উড আর উইল এই দুটোটা সেম বা ডিফারেন্ট ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু কথাটি আসলে একদম পুরো ঠিক না। উড উইলের মতো না, ঠিক আছে? যেমন আই উইল ইট, আমি খাবো। আই উড ইট, এটার অর্থ আমি খাবো না। কেউ যদি বলে আমি খাবো, কেউ জীবনে এটা ইউজ করে না যে আই উড ইট, আমি খাবো। বরং এটার অর্থ হবে যে আপনি যদি যখন কোনো জিনিস, এটা কিভাবে আমি বুঝাই, কোনো জিনিস যখন আপনি করতে ইচ্ছা, যেমন আমি এই জিনিস, যেমন আমি অর্থে লিখেছি আমি করতাম, তুমি, আমরা করতাম। সো আপনি যখন কোনো কিছুর ইচ্ছা থাকে, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। একটা টিভি শো আছে, এটার নাম হচ্ছে হোয়াট উড ইউ ডু। হোয়াট উড ইউ ডু মানে তুমি কি করতে, হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে। ওই চ্যানেলে ইউজুয়ালি কি হয় যে অনেকেই ওই চ্যানেলে কি হয় যে একজন মানুষ একটা কোনো কাজ রং করে, যেমন কেউ কাউকে একটা জোর থাপ্পড় দেয়, তখন আপনি দূর থেকে দেখলেন, তখন ওইখানে এই শোর হলো যে আপনার রিয়েকশনটা কি হবে। কেউ যদি কাউকে অন্যভাবে একটা থাপ্পড় মারে, আপনি দূর থেকে দেখেন, আপনি কি করবেন, ঠিক আছে? সো ওইটাকেই বলে হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে। মানে তুমি যদি তুমি ওই জায়গায় থাকতে, তাহলে তুমি কি করতে। সো এরকম অর্থ হয় যে তুমি কি করতে। যেমন আরেকটা ইউজ আপনাকে বলি, কেউ যদি বলে আপনাকে যে তুমি আমার টাকা চুরি করেছো, তখন আপনি বলতে পারেন ওয়াই উড আই স্টিল ইউর মানি, আমি কেন তোমার টাকা চুরি করতাম, মানে আমি কেন করবো বা কেন করতাম। সো এই একটা করতে বা এই অর্থটা দেয় এই ওয়ার্ড আসলে, ঠিক আছে? যেমন আপনি মনে করেন আপনার ঘরে গেস্ট আসছে, ঠিক আছে? এখন গেস্টের সাথে আপনি চাইতেছেন আপনি যাইতে, বাট আপনি যাইতে পারতেছেন না। সো আপনি বলতে পারেন ওয়াও,
I wish I would, I would, no, not I wish. আপনাকে যদি আপনার গেস্টে বলে যে তুমি আমার সাথে চলো আসো, আপনি বলতে পারেন নো রিয়েলি আই উড গো বাট আই ক্যান্ট, মানে আমি যেতাম বাট আমি আসলে পারবো না, আই ক্যান নট। আই উড গো উইথ ইউ বাট আই ক্যান নট, আমি তোমার সাথে যেতাম বাট আমি যাবো না বা যেতে পারবো না, ঠিক আছে। সো এভাবে উডের অর্থ এটা হয় যে আমি করতাম। সো আমি এখানে করতাম লিখেছি। সো আমি করতাম, আমরা করতাম, তুমি করতে, তোমরা করতে, সে করতো, তারা করতো, ইহা করতো, জাফর করতো। সো আশা করি আপনারা বুঝেছেন। আর যদি কিছু কনফিউশন থাকে এটা আস্তে আস্তে চলে যাবে, কোনো সমস্যা নেই। এখন আসেন উডের ইউজ কোথায় করবেন। সো আমি যখন প্রথমে আমেরিকাতে আসি আমি এটাকে নিয়ে স্ট্রাগল করি যে উড কোন জায়গায় ইউজ হয়, ঠিক আছে, উডের ইউজ কোথায় হয়। তখন আমি শুনি, ঠিক আছে, আমি মানুষ যারা ইংলিশ বলে তাদের থেকে শুনি তারা উড ইউজ কোথায় করে। তারা যেখানে যেখানে আমি শুনেছি যারা যেখানেই ইউজ করে তখন আমি ক্যাচ করে নিয়েছি, ওকে নেক্সট টাইম ওই সেন্টেন্সে ওইভাবে আমিও সেম উড ইউজ করবো। সো আপনাদের ক্ষেত্রে আমি এটাই বলি যে আপনারা শুনবেন আজকের পর থেকে যে উডের ইউজ মানুষে কোথায় করে যারা ইংলিশ বলে। অবশ্যই আপনারা যারা আমেরিকাতে আসেন সবাই তো ইংলিশ এভরিডে সবাই ইংলিশ বলে, টিভির মধ্যে এখানে ওইখানে সবাই ইংলিশ বলে। সো আপনি খেয়াল করবেন আজকে যে উড কোথায় ইউজ করে, যেখানে ইউজ করে সেখানে আপনিও ক্যাচ করবেন, ও ওকে নেক্সট টাইম আই উইল অলসো ইউজ উড, আমি নেক্সট টাইম উড সেম জায়গাতে সেমভাবে ইউজ করব। এটা হলো একটা হ্যাক, মানে এটা একটা ট্রিক আপনাকে শিখিয়ে দিলাম। সো এটা হলো এটা, মানে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে আমি উড কোথায় ইউজ করব, কোথায় আসবে। আপনার দরকার প্র্যাকটিস করে রাখেন। এরপরে যেখানে আপনি শুনবেন যে কেউ উড ইউজ করেছে এই সেন্টেন্সে এই জায়গাতে, আপনিও সেম সেন্টেন্সের মধ্যে উড ইউজ করে নেবেন। সো আশা করি আপনারা অর্থ বুঝতে পেরেছেন এবং আশা করি ইউজটাও কোথায় করবেন এটাও বুঝেছেন। সো আর রিয়েল লাইফ এক্সাম্পল অনেক আছে। উড ইউজ অন্যান্যগুলোর মতো আগে যেগুলো করেছি ওইগুলোর মতো বেশি ইউজ হয় না, বাট ইউজ হয়, এটাও ইউজ হয় সবসময়। সো উড, যাই হোক এখন এতটুকুই থাক, আমরা আবার প্র্যাকটিসে চলে যাই। আর প্র্যাকটিস আশা করি আপনারা যারা এতদিন ফলো করেছেন আমাদের ক্লাস, আজকের ক্লাস খুবই ইজি হবে। সো চলে যান প্র্যাকটিস নাম্বার 1, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব 1, আই উড ডু। আমি আপনি কি করব বলতেন, করব এটা অর্থ করবেন, এটা করলে করতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো আপনি এভাবে অর্থ করেন যে আমি করতাম, ঠিক আছে, আমি করতাম, আই উড ডু, আমি করতাম, উই উড ডু, আমরা করতাম, ইউ উড ডু, তুমি করতে, ইউ উড ডু, তোমরা করতে, হি উড ডু, সে করতে, শি উড ডু, তারা হি উড ডু, সে করতো, শি উড ডু, সে করতো, দে উড ডু, তারা করতো, ইট উড ডু, ইহা করতো, জাফর উড ডু, জাফর করতো। যেমন আপনি বলতে পারেন জাফর উড ডু ইট, হি উড ডু ইট বাট হি ইজ বিজি, ঠিক আছে। আপনি মনে করেন আপনার ভাইকে বললেন, আপনার একজন ভাইকে বললেন যে তুমি আপনি কাউকে বললেন যে তুমি আরেকজনকে বলে দিও যে সে যেন আমার এই কাজটা করে দেয়, ঠিক আছে। তখন আপনি বলবেন না না সে করতে পারবে না, মেবি হি উড ডু ইট বাট হি ইজ বিজি, সে এটা করতো বাট সে এখন খুব বিজি, ঠিক আছে, এরকম ইউজ হয়। যাই হোক এবার আমরা অন্যগুলো দিয়ে আপনি আবার প্র্যাকটিস করতে পারেন। আপনি তো জানেন যারা এতদিন ক্লাস ফলো করেছেন। পরের প্র্যাকটিসে আমরা চলে যাব, এটা হলো প্র্যাকটিস নাম্বার 2। আপনি শুধু নট বসাই দিবেন, আই উড নট ডু, এটাকে একসাথে করলে আই উডেন্ট ডু, আই উডেন্ট, সো আই উডেন্ট অথবা আই উড নট। সো আপনি এগুলা অবশ্যই নোট করে নেবেন, স্ট্রাকচারগুলো নোট করে নেবেন অবশ্যই, অর্থ এবং স্ট্রাকচারের পরে একটা এক্সাম্পল অবশ্যই দিতে পারেন, অথবা আপনি যেভাবে আপনি মনে রাখতে পারবেন সেভাবে আপনি নোট করে নেবেন। নোট করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সো পরেরটা হবে আই উডেন্ট ডু, আমি করতাম না, উই উডেন্ট ডু, আমরা করতাম না। অন্যটা দিয়ে পড়ি, ইউ উডেন্ট ওয়াক, তুমি হাঁটতে না, ইউ উডেন্ট ওয়াক, তোমরা হাঁটতে না, হি উডেন্ট ওয়াক, সে হাঁটতো না, শি উডেন্ট ওয়াক, সে হাঁটতো না, দে উডেন্ট ওয়াক, তারা হাঁটতো না, ইট উডেন্ট ওয়াক, ইহা হাঁটতো না, জাফর উডেন্ট ওয়াক, জাফর হাঁটতো না। সো দুটোটাকে একসাথে করলে উডেন্ট, ঠিক আছে, উডেন্ট। সো আপনি যদি বলেন যে এটা কঠিন তাহলে আপনি ইজিলি উড নট বলতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো কেউ ভাববে না যে আপনি পারেন না, ঠিক আছে, কারণ সবাই সবকিছু বলতে পারে না, এটা হলো মানুষের নেচার, সবার মুখ থেকে সবকিছু বাইরে না। হি উড নট ডু অথবা হি উডেন্ট ডু। সো আমরা প্র্যাকটিস 3-তে চলে যাব। প্র্যাকটিস 3 হবে কি, প্রশ্ন করার জন্য
উডকে সামনে নিয়ে আসবো আর সাবজেক্ট পরে নিয়ে আসবো। সো উড আই ডু আমি কি করতাম, উড উই ডু আমরাই করতাম, উড ইউ ডু তুমি কি করতে, উড ইউ ডু তোমরাই করতে, উড হি ডু সেই করতো, উড শি ডু সেই করতো, উড দে ডু তারাই করতো, উড ইট ডু ইহাই করতো, উড জফর ডু জফর কি করতো। এবার প্র্যাকটিস 4-এ চলে যাওয়ার জন্য শুধু নট বসাই দিব, সেম থিং। সো উড আই নট ডু আমি করতাম না, উড উই নট ডু আমরাই করতাম না, উড ইউ নট ডু তুমি কি করতে না। সো উড ইউ নট ডু অথবা উডেন্ট ইউ ডু। সো আপনাকে নটকে উডের সাথে মিলিয়ে পড়েন তাহলে উডেন্ট আই ডু আমি করতাম না, উডেন্ট উই ডু আমরাই করতাম না। আর যদি সেপারেট পড়েন তাহলে নট আসবে পরে, সাবজেক্টের পরে। উড যেমন এরকম উড আই নট ডু অথবা উডেন্ট আই ডু অথবা উডেন্ট আই ডু। আশা করি বুঝেছেন, উডেন্ট আই ডু। এভাবে আপনি বাকিগুলো দিয়ে প্র্যাকটিস করেন, আমি কি করতাম না। এরপর আমরা প্র্যাকটিস 5-এ চলে যাব। প্র্যাকটিস 5 হলো হোয়াট উড আই ডু, ঠিক আছে, হোয়াট উড আই ডু। সো এটা ছিল আমাদের প্র্যাকটিস 1। সো প্র্যাকটিস 3 আর প্র্যাকটিস 4-এর সামনে ডাব্লিউ কোয়েশ্চেনগুলো বসিয়ে দেবো। সো হোয়াট উড আই ডু এভাবে না, এটা তো প্রথম প্র্যাকটিস। সো হোয়াট উড আই ডু আমি কি করতাম, হোয়াট উড উই ডু আমরা কি করতাম, হোয়াট উড ইউ ডু, ঠিক আছে, চলে আসছে হোয়াট উড ইউ ডু। যেমন একটা বললাম টিভি শো আছে, হোয়াট উড ইউ ডু, হোয়াট উড ইউ ডু তুমি কি করতে, হোয়াট উড ইউ ডু তোমরা কি করতে, হোয়াট উড হি ডু সে কি করতো, হোয়াট উড হি ডু, হোয়াট উড শি ডু সে কি করতো, হোয়াট উড দে ডু তারা কি করতো, হোয়াট উড ইট ডু ইয়া কি করতো, হোয়াট উড জাফর ডু জাফর কি করতো। অথবা আপনি একবারে ওয়ান বাক্যগুলো দিয়ে পড়তে পারেন, ওয়ান উড আই ডু, ওয়ার উড আই ডু, ওয়াই উড আই ডু, ঠিক আছে, ওয়াই উড আই ডু দিস, ঠিক আছে, এটাও ইউজ হয়, ওয়াই উড আই ডু দিস। কে আপনাকে বললো এই তুমি কেন এটা করতেছো, আপনি বলুন ওয়াই উড আই ডু দিস, আমি এটা কেন করবো, আমি এটা কেন করতাম, ওয়াই উড আই ডু দিস ম্যান। অথবা এটা সবসময় ইউজ করি, ওয়াই উড ইউ ডু দিস। কেউ যদি কোনো কাজ করে ফেলে আপনি বলতে পারেন ওয়াই উড ইউ ডু দিস, তুমি এটা কেন করলে, ঠিক আছে, কেন করতে। সো আপনি খেয়াল করবেন যেখানে আজকে থেকে উড দেখেন মানুষ ইউজ করে আমেরিকানরা বা যারা ইংলিশ বলে, অবশ্যই খেয়াল করবেন, তাহলে আপনার হয়ে যাবে। বাট প্র্যাকটিস করে রাখবেন, এটা হলো মেইন। সো হাউ উড ইউ ডু দিস তুমি এটা কীভাবে করতে। তারপর হলো আচ্ছা হুর সময় বলে দিয়ে আমরা হুম আর ইউজ করবো না, এখানে হু মানে কাকে, ঠিক আছে, হু মানে হচ্ছে কাকে, হু মানে কাকে। আর এই হু মানে হচ্ছে কে বা কারা, ওটার সময় শুধু দুইটা সেন্টেন্স আছে, হু উড ডু কে করবে, কে করতো, হু উডেন্ট ডু কে করতো না, হু উড ডু কে করতো কারা করতো, হু উডেন্ট ডু কারা করতো। বাট এর হুর অর্থ কাকে। সো হু উড আই ডু আমি কাকে করতাম, এটার অর্থ মিলে না। সো আপনি যদি বলেন আমি কার সাথে হাঁটতাম, আপনি বলতে পারেন হু উড আই ওয়াক উইথ, আমি কার সাথে হাঁটতাম। তখন হুর সাথে একটা বসলে অর্থ ভিন্ন হয়ে যাবে, ওগুলো আপনি খেয়াল করলে বুঝে যাবে। বাট আজকের জন্য আমরা হু মানে হচ্ছে কাকে এটাই বুঝবো, হুম না, হু মানে কাকে। সো হুর এই দুইটা অর্থ, আরেকটা অর্থ ছিল কাকে। যাই হোক চলে যাই, হু এভাবে প্র্যাকটিস করবেন সবগুলো। এভাবে নেগেটিভ দিয়ে প্রশ্ন করেন, নেগেটিভ দিয়ে পড়েন, হোয়াট উড আই নট ডু, হোয়াট উড উই নট ডু আমি কি করতাম না, আমরা কি করতাম না, তুমি কি করতে না, তোমরা কি করতে না, তুমি কখন করতে না, তোমরা কখন করতে না। সেম থিং আপনি বাক্যগুলো দিয়ে এভাবে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস 6-এ চলে যাব, যে হোয়াট আই উড ডু আমি যা করতাম, হোয়াট উই উড ডু আমরা যা করতাম, ওয়েন ইউ উড ডু তুমি যখন করতে, ওয়েন ইউ উডেন্ট ডু তোমরা যখন করতে না। এবার নেগেটিভগুলো দিয়ে সবগুলো আপনারা করে নেবেন। আপনারা যারা কোর্স ফলো করছিলেন একদিন তারা তো অবশ্যই জানেন যে এখন গেম কিভাবে খেলতে হয়। সো আপনি এভাবে এখন বসাই দেন, কোনো সমস্যা নেই। আশা করি অর্থ আর করতে কোনো অর্থ হবে এভাবে। সো আপনি বুঝে অর্থ করে বসাই দিবেন, ঠিক আছে। আর যারা নতুন তারা অবশ্যই প্র্যাকটিস স্ট্রাকচার 1 ফলো করলে বাকি সব স্ট্রাকচার সেম। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এগুলো শুধু নোট করে লিখে রাখার জিনিস নয়, ঠিক আছে, সবগুলো সব জায়গায় ইউজ হয় না, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু ক্লাস করছি, যেহেতু আমাদের প্র্যাকটিস করা দরকার, এই কারণে অ্যাটলিস্ট একবার, ঠিক আছে, অ্যাটলিস্ট একবার একটা ভার্ব দিয়ে সবগুলো প্র্যাকটিস করে নেবেন। যদি আপনার সময় থাকে তাহলে আর একটা দিয়ে প্র্যাকটিস করবেন এভাবে, ঠিক আছে। আর আপনারা তো সারাদিন ঘরেই থাকেন, অন্যান্য ইংলিশ ভিডিও এখন দেখাচ্ছি, এগুলো প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করলে পরে রিয়েল লাইফে আপনার যেই সেন্টেন্সটা ইউজ হবে
যে তখন আপনি ইজিলি আপনার মাথায় ঢুকে যাবে, ইজিলি আপনি বুঝতে পারবেন, এরপর ইজিলি আপনি বোঝার পরে ওইটাও আপনি নিজে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে হ্যাক, না হ্যাক না, এটা হচ্ছে একটা আপনাদের টিপস আর কি। সো আর অর্থের সময় তো আমি আশা করি আপনার অর্থ করাটা বুঝেছেন। উড এটা উইলের মতো না, হুইল আর উড দুইটা ডিফারেন্ট জিনিস, বাট ভবিষ্যতের একটা ইয়ে থাকে, বাট এটার অর্থ টোটালি মানে ভিন্ন। সো আশা করি আপনারা বুঝেছেন। সো অবশ্যই প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ।